আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসার নূপুর। আজকে ঈদ স্পেশাল সেমাইয়ের মধ্যে অসম্ভব মজাদার একটা সেমাই রান্না করে দেখাবো, আর সেটা হচ্ছে নবাবী সেমাই। এই সেমাইটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও অনেক অনেক সুন্দর। আর এর বিশেষত্ব হচ্ছে উপরটা থাকবে অসম্ভব ক্রিস্পি আর ভিতরটা থাকবে অসম্ভব জুইসি। আসুন দেখে নিই কীভাবে রান্না করতে হবে। চুলায় একটা প্যান উঠিয়ে দিয়ে সেখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘি খুব সহজে ঘরে তৈরি করে ফেলা যায় মাত্র একটি উপকরণ দিয়ে। তার ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ঠিক সে অনুযায়ী ঘি তৈরি করে রাখবেন। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 8 থেকে 10টা কাঠবাদাম কুচি, 8 থেকে 10টা কাজু বাদাম কুচি এবং কয়েকটা কিশমিশ দিয়ে এগুলোকে আমি 30 থেকে 40 সেকেন্ড একেবারে লো আঁচে একটু ভেজে নেব। অবশ্যই কিন্তু এই সময় চুলার আঁচটাকে লোতেই রাখতে হবে। বেশি আঁচে যদি আমরা এই বাদামগুলো ভাজি এবং বেশিক্ষণ যদি ভাজি তাহলে কিন্তু এগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে এবং টেস্টটাও নষ্ট হয়ে যাবে। এখন পুরোগুলোই আমরা তুলে নিচ্ছি। এখন এই ঘিয়ের মধ্যে আমি 4 থেকে 5টা ছোট এলাচ দিয়ে দিচ্ছি, আর অবশ্যই পুরো সময়টা কিন্তু চুলার আঁচ লোতে করে রাখতে হবে। 300 গ্রাম পরিমাণ লাচ্চা সেমাই আমি এখানে দিয়ে দিচ্ছি। একটু দেখুন যে দেওয়ার সময় এভাবে হাত দিয়ে ভেঙে ছোট করে দেবেন, তাহলে দেখা যায় যে আপনার নাড়তে যেমন সুবিধা হবে তেমনি কিন্তু এই যে লাচ্চা সেমাই এটা অনেক সুন্দর ক্রিস্পি হবে। এখন এটাকে আমরা ভাজবো। এই যে দেখুন তেলের মধ্যে হালকা আঁচে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে আমাদের ভাজতে হবে। জাস্ট আমি 2 মিনিট এটাকে একটু ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি। 2 মিনিট ধরে দেখুন যে আমি সেমাইটাকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে গুঁড়ো চিনি 1/4 কাপ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু গুঁড়ো করে দেবেন, তাহলে দেখবেন যে সেমাইয়ের সঙ্গে এই চিনিটা খুব সুন্দরভাবে লেগে যাবে। আর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে নবাবী যে সেমাইটা আমরা রান্না করছি এটার টেস্টটা অসাধারণ হবে। আর যে ভেজে রেখেছিলাম আমি বাদাম এবং কিশমিশ, সেগুলো আমি এর মধ্যে পুরোটাই ঢেলে দিচ্ছি। দিয়ে অল্প আঁচে এটা একেবারে ব্রাউন করে নেড়ে চেড়ে ভাজতে হবে। দেখুন একেবারে ব্রাউন করে ক্রিস্পি করে আমি সেমাইগুলোকে ভেজে নিয়েছি। এখন চুলার জাল বন্ধ করে দিয়ে এটা রেখে দিয়ে চলুন এটার ফিলিংটা তৈরি করি। ফিলিংয়ের জন্য আমি এখানে দেখুন যে 3 কাপ পরিমাণ, মানে মেজারমেন্ট কাপ দিয়ে 3 কাপ পরিমাণ তরল দুধ নিয়েছি। এটা গাভীর দুধটাকে আমি একটু জাল করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। এর বদলে আপনারা এখানে চিনি ব্যবহার করতে পারবেন, তবে কনডেন্স মিল্ক দিলে খেতে অসম্ভব মজা হয়। আর এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন যে 1/4 কাপ পরিমাণ কাস্টার্ড পাউডার। আপনারা যে কোনো কালারের কাস্টার্ড পাউডার এখানে ব্যবহার করতে পারবেন, যে কোনো ফ্লেভারের কাস্টার্ড পাউডার ব্যবহার করতে পারবেন। ভালো করে দেখুন যে এটাকে নেড়ে চেড়ে চলুন আমরা চুলার কাছে চলে যাব। ভালো মতো গুলিয়ে নিয়ে চুলার জালটাকে আমি লো করে দিয়ে এটাকে অনবরত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না এটা একটা সুন্দর ঘন হয়ে যায়। ফিলিংটা দেখুন যে 6 থেকে 7 মিনিট জাল করার পরে কিন্তু সুন্দর থকথকে ঘন হয়ে যাবে। এখন এই অবস্থায় এসে আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন ঠিক এরকম হবে, মানে খুব বেশি যদি ঘন করেন তাহলে কিন্তু এটা ঠান্ডা হওয়ার পরে আরও অনেক ঘন হয়ে যাবে। তাই এই অবস্থায় চুলার জালটাকে বন্ধ করে দিয়ে 1 টেবিল চামচ পরিমাণ গোলাপ জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এতে করে একটা শাহি ফ্লেভার এখান থেকে আসবে। এখন এটাকে আমরা ঠান্ডা করব। কতক্ষণ ঠান্ডা করব? জাস্ট কুসুম গরম থাকবে এইরকম অবস্থায় আসা পর্যন্ত ঠান্ডা করব। ফিলিংটা কিন্তু আমাদের নেড়ে চেড়েই ঠান্ডা করতে হবে। তার কারণ আপনি যদি এটা শুধুমাত্র ঠান্ডা হওয়ার জন্য রেখে দেন তাহলে উপরে একটা ভারী সর পড়ে যাবে, তখন কিন্তু সেটা খেতে ভালো লাগবে না। এই যে একটা ক্রিমি ভাব, এই ভাবটা কিন্তু থাকবে না। দেখুন ঠান্ডা হওয়ার পর এটা কতটা ঘন হয়ে গিয়েছে। এখন চলুন আমরা এটা কিভাবে সাজাতে হবে সেটা দেখে নেই। একটা বাটি নিয়ে নিচ্ছি এরকম। এই বাটিটা আপনারা যে কোনো রকম নিতে পারেন, তবে এরকম চারকোনা বাটিতে কিন্তু দেখতে ভালো লাগে, তাই এরকম চারকোনা বাটিটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন। এখন জাস্ট এখানে আমি অল্প একটু ঘি দিয়ে দেব, যাতে করে এর সুন্দর একটা ফ্লেভার হয় এবং সুন্দর মতো উঠে যায় আমাদের নবাবী সেমাইটা। চারপাশে দেখুন যে ঘিটাকে একটু ব্রাশ করে লাগিয়ে দিচ্ছি। এখন যে সেমাইটা আমরা ভেজে নিলাম এই সেমাইটাকে আমরা 2 ভাগ করব, করে অর্ধেকটা সেমাই আমরা এর মধ্যে পুরোটাই দিয়ে দিচ্ছি। এখন বাটিটার পুরো অংশে দেখুন যে ছড়িয়ে দিতে হবে, দিয়ে একটু এভাবে চেপে চেপে দিতে হবে সেমাইটাকে। ভালো মতো দেখুন যে আমি চেপে চেপে দিয়ে দিয়েছি। এখন যে ফিলিংটা আমি রেডি করে নিলাম সেটাকে এখন পুরো অংশে সুন্দর মতো দিয়ে দিতে হবে। এখন দেখুন যে এইভাবে একটু বাটিটাকে নাড়িয়ে চাড়িয়ে এটাকে লেভেলটা সমান করে দিতে হবে। আর বাকি যে অর্ধেকটা সেমাই রয়েছে সেটা এরকম করে এর উপরে আমরা পুরোটাতে ছড়িয়ে দেব।
পুরোটা দিয়ে দেওয়ার পরে দেখুন যে এভাবে আস্তে করে আমি এটাকে একটু লেভেলটাকে সমান করবো। এটা কিন্তু খুব বেশি চাপার দরকার নেই, চাপলে কিন্তু দেখা যায় ফিলিংটার মধ্যে এটা ঢুকে যাবে এবং উপরে যে লেয়ারটা একটা ক্রিস্পি ভাব থাকে সেই ক্রিস্পি ভাবটা কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখুন আমি আলতো হাতে এভাবে করে এটা লেভেলটাকে সমান করে দিলাম। এখন এটাকে আমরা ফ্রিজে রেখে দেবো, মানে নর্মাল ফ্রিজে এটাকে রেখে দেবো 3 ঘন্টা সেট হওয়ার জন্য। ফ্রিজ থেকে দেখুন যে আমি সেমাইটাকে বের করে নিয়ে এসেছি। এখন কিছুটা বাদাম কুচি ছড়িয়ে দিয়ে আমি এটাকে পরিবেশন করব। আর আমার চ্যানেলে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি সব সময় চেষ্টা করি সহজভাবে পারফেক্ট রেসিপি দেওয়ার। আর একটু চেপে চেপে বাদামগুলোকে আমরা বসিয়ে দেব। দেখুন একদম লেয়ারগুলো কিন্তু বোঝা যাচ্ছে, দেখেছেন কতটা সুন্দর। আর এটা এখন আমি কেটে আপনাদেরকে দেখাবো যেটা কতটা পারফেক্ট হয়েছে। এই সেমাইয়ের কিন্তু একটা বিশেষত্ব হচ্ছে উপরটা হবে প্রচণ্ড রকম ক্রিস্পি আর ভিতরটা হবে একেবারে জুইসি। দেখুন এতটা লোভনীয় দেখতে এই সেমাইটা, দেখেছেন কতটা লোভনীয়। এই সেমাইটা খেতে যেমন সুন্দর দেখতে কিন্তু তেমনই সুন্দর। আর অবশ্যই কিন্তু ঈদের দিন টেবিলে এই সেমাইটা এবার রাখবেন আর আমার রেসিপিতে করে দেখবেন যে কতটা মজাদার। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য।